সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি কিভাবে হয়। আমরা অনেকেই জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, কিন্তু এটা কিভাবে খুব সহজে প্রমাণ করা যায় এটা হয়তো আমরা অনেকে জানি না। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণ করার জন্য আমি যে কাজটা করেছি, এখানে একটা ত্রিভুজাকার বস্তু নিয়ে এসেছি। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, একটা ত্রিভুজাকার বস্তু কাগজ দিয়ে, ইচ্ছা করলে আমরা কাগজ দিয়ে তৈরি করে নিতে পারি। এবং এই কাগজ দিয়ে ত্রিভুজটা তৈরি করার পর আমরা কি করব, ত্রিভুজটির তিনটি কোণকে বিভিন্ন রঙের চাপ দ্বারা আলাদাভাবে চিহ্নিত করব। এবং আমি এখানে দেখাতে সচেষ্ট হয়েছে হয়তো যে এই যে ত্রিভুজটির তিনটি কোণকে আমি আলাদা রঙের চাপ দ্বারা কি করেছি, চিহ্নিত করেছি। এবার এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে এই ত্রিভুজের তিনটি কোণকে আমাদের পৃথক করে নিতে হবে। এই জন্য আমরা ইচ্ছে করলে যদি কাগজের বস্তু নিই তাহলে আমরা কি করব, তিনটি অংশে ছিঁড়ে ফেলবো। কি করে? তিনটি কোণ ঠিক রেখে, কোণগুলোকে ছেঁড়া যাবে না, কোণ যাহাতে নষ্ট না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি এভাবে এই ত্রিভুজটাকে তিনটি রেখাংশ দ্বারা কি করে নিই, চিহ্নিত করে নিই এবং তারপর এই অংশগুলোকে আলাদা করে নিই, তাহলে আমরা কি পেলাম, এই ত্রিভুজের তিনটি কোণের আলাদা আলাদা অংশ পেলাম। এবং তিনটি কোণকে আলাদাভাবে আমি কি করেছি, আলাদা রঙে চাপ দিয়ে পৃথক করে রেখেছি, যাহাতে আমরা চিনতে পারি যে এইগুলো ওই ত্রিভুজের নির্দিষ্ট কোণ। এই ত্রিভুজটির কোণগুলোকে যখন আমরা আলাদাভাবে নিয়ে নেব, তারপর যে কাজটা করব, আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে এবং তিনটি শীর্ষবিন্দুতে তিনটি কোণ থাকে। এই তিনটি কোণকে আমরা চেষ্টা করব পরপর সাজিয়ে নিতে। কিভাবে সাজাবো আমি এখানে দেখাচ্ছি। যে এই যে আমরা তিনটা টুকরো নিলাম, ত্রিভুজের তিনটি টুকরো নিলাম, এই তিনটি টুকরোকে আমি কি করব, এই চাপযুক্ত অংশগুলোকে একই জায়গায় বসানোর চেষ্টা করব। এই যে আমি চেষ্টা করলাম কোণগুলোকে পরপর সাজানোর পর আমরা কি দেখতে পাচ্ছি যে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে এসে কি করেছে, মিলে গেছে। অর্থাৎ এই যে তিনটি টুকরার কোণগুলো কি করেছে, একটি বিন্দুতে এসে মিলে কি করেছে, একটা সরল রেখা তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এই অংশটা হচ্ছে এটা, এই অংশটা হচ্ছে এটা এবং এই অংশটা হচ্ছে এটা। এই তিনটা এসে কি করেছে, একটি সরল রেখা তৈরি করেছে এবং একটা বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এই তিনটি কোণ একই বিন্দুতে মিলিত হয়েছে। মিলিত হওয়ায় কি করেছে, একটা সরল রেখা তৈরি করেছে। আমরা জানি যে কোণগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে এটি একটি কি কোণ, সরল কোণ। অর্থাৎ উৎপন্ন কোণ একটি সরল কোণ। এবং আমরা জানি যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ। সুতরাং আমরা এবার কি বলতে পারি, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। কেন বলতে পারি? যেহেতু এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু একটি বিন্দুতে মিলিত হয়ে একটা সরল রেখা উৎপন্ন করেছে এবং যে বিন্দুতে মিলিত হয়ে সরল রেখা উৎপন্ন করেছে ওই বিন্দুর কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। কেন? যেহেতু সরল রেখায় মিলিত হয়েছে। আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ। এভাবে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। সবাইকে ধন্যবাদ।